খুব শীঘ্রই অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসছে। এটা কিন্তু একদম কনফার্ম যে কিছুদিনের মধ্যেই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসছে এবং এই বছর অর্থাৎ 2024 সালে কোনো টেট পরীক্ষা হবে না। তোমাদের আগে ইন্টারভিউ হবে এবং তারপরে 6 মাস পরে একটি টেট পরীক্ষা হবে, এমনটাই কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন। তো কবে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসছে সেটা নিয়ে সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে আমরা ডিসকাস করব। আর তার সাথে তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্যের 2335টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী যুক্ত হলো। তো সেই জন্য কিন্তু প্রচুর শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তোমাদের অনেকেরই কিন্তু চাকরিটা এবার হয়ে যাবে। ওকে, তো পুরো বিষয়টা নিয়ে আমরা খুব সুন্দরভাবে একদম ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে জাস্ট একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা রিলস দেখে অনেক সময় নষ্ট করো, তো এই ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখবে এবং সাথে একটা খাতার পেন নিয়ে দেখবে, কারণ আমি 4টা এমন প্রশ্ন তোমাদেরকে বলবো যে 4টা প্রশ্ন প্রাইমারি ইন্টারভিউয়ে 2022 সালের ইন্টারভিউয়ে কিন্তু ধরা হয়েছিল। তো এই 4টা প্রশ্ন তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে এবং এই 4টা প্রশ্ন তোমরা পড়বে, কারণ এই 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাকেও ইন্টারভিউ রুমে ধরতে পারে, তাই তোমরা এই 4টা প্রশ্ন অবশ্যই লিখে নেবে। তো চলো পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে কবে ইন্টারভিউ নোটিফিকেশান আসছে এবং তার সাথে তোমরা জানো যে প্রচুর শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। এবং তার সাথে অনেকেই আমাকে বলছে যে 2022-24 সেশনে যারা ডিএলএড করেছে তারা এই ইন্টারভিউয়ে বসতে পারবে কি পারবে না, তো সেই বিষয় নিয়েও কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। এবং তার সাথে তোমরা যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তো তোমরা পেয়ে যাবে একটি ফ্রি পিডিএফ বুক, যার মধ্যে কি রয়েছে, যার মধ্যে 25টা প্রশ্ন রয়েছে, যেই 25টা প্রশ্ন বিগত দিনে যে ইন্টারভিউগুলো হয়েছে, যেমন 2016-র ইন্টারভিউ, 2020-র ইন্টারভিউ এবং 2022-এর ইন্টারভিউয়ে ধরা হয়েছে। তাই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো, হাতে সময় নিয়ে দেখো এবং খাতা পেন নিয়ে দেখো। ওকে, তো আমি এই বিষয়টাকে তোমাদেরকে বলে দিই যে তোমরা সকলে জানো যে আমাদের রাজ্যে আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে 2335টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে। তো এই ক্ষেত্রে প্রচুর শূন্যপদ বৃদ্ধি পাবে এবং তোমরা অনেকেই কিন্তু এবার চাকরিটা পেয়ে যাবে। তাই যারা টেট পাস করে আছো এবং যারা 23-এ টেট পরীক্ষা দিয়েছো এবং অ্যান্সার কি দেখে মনে হচ্ছে যে তোমরা টেট পাস করে যাবে, তো তোমরা কিন্তু বসে থেকো না, প্রচুর পরিমাণে সেলফ স্টাডি শুরু করে দাও। কারণ এই যে এবার নিয়োগটা হবে, এরপরে কিন্তু একদম 29-এর লোকসভা ভোটের আগে নিয়োগ হবে কি হবে না সেই বিষয় নিয়ে কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে না। ঠিক আছে, তো যেহেতু 26-এ বিধানসভা ভোট রয়েছে সেই জন্যই কিন্তু এই বছর নিয়োগটা, মানে এই বছর বলতে 2025-এ তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা আসছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ওকে, তো আমি বলবো যে কবে ইন্টারভিউ নোটিফিকেশান আসছে, তবে তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করে নাও। যদি সাবস্ক্রাইব না করো তাহলে হয়তো এটাই আমার আর তোমার শেষ দেখা, আর যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো তো এরপরে আমরা যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর তোমরা লাইক কেন করছো না, তোমরা একটা কথা মাথায় রাখবে যে তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয়, আরও কনফিডেন্স দেয় এরকম ভিডিও বানানোর জন্য। তাই তোমরা সকলে লাইক করো। আমি এই ভিডিওতে 1K লাইকের একটা টার্গেট দিলাম, আমি চাই যে 1000 লাইক হোক এবং প্রচুর পরিমাণে শেয়ার হোক ভিডিওটা। ওকে, তো আমি 4টা প্রশ্ন বলবো এবং তারপরে আমি তোমাদের বলবো যে ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে এবং ইন্টারভিউ নোটিফিকেশান আসার কতদিন পরে তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং তার সাথে কোথায় তোমাদের ইন্টারভিউটা হবে। অনেকেই বলছো ডিপিএসসিতে ইন্টারভিউ হবে, আবার অনেকে বলছো এপিসি ভবনে ইন্টারভিউ হবে। তো অ্যাকচুয়াল ইন্টারভিউটা কোথায় হতে পারে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে আলোচনা করব। আর আরেকটা কথা, তোমরা এই 4টা প্রশ্ন কিন্তু লিখে নিবে, আমি তোমাদেরকে পড়েও শুনিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথম প্রশ্ন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। তো এটা কিন্তু আমাদের পরিচিত একজন ক্যান্ডিডেটকে ধরা হয়েছিল, এখানে ওকে ধরেছিল যে ড্রপ আউট কাকে বলে। তো দেখো, ড্রপ আউট কথাটার বাংলা অর্থ হলো বিদ্যালয় ছুট। ঠিক আছে, আমি এখানে উত্তরটা লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে নাও, আমি আমার মতো করে বুঝিয়ে বলে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, আরটি অ্যাক্ট 2009 অনুসারে তোমরা সকলেই জানো যে প্রত্যেকটা শিশুর প্রাথমিক শিক্ষা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। তো তবুও আমরা দেখি গ্রামাঞ্চলে, বিশেষ করে আমরা গ্রামাঞ্চলে দেখতে পাই যে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার আগেই অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়, হয়তো পারিবারিক আর্থিক অবস্থার জন্য বা বিভিন্ন সামাজিক কুসংস্কার, বিশেষ করে সামাজিক
কুসংস্কারটা আমরা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখতে পাই। মেয়েদেরকে অল্প বয়সে লেখাপড়া ছাড়িয়ে দিয়ে তাদেরকে বাড়ির কাজ শেখানো হচ্ছে। তো এইগুলোকেই ড্রপ আউট বলে। মানে ড্রপ আউট কথাটা খুব সহজভাবে তোমরা বলবে যে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার আগেই কোনো শিক্ষার্থী যদি বিদ্যালয় ছেড়ে দেয় এবং পড়াশোনা ছেড়ে দেয় তো তাকে ড্রপ আউট বলে। তো একটা কথা আমরা বুঝে পাই না যে আমাদের সমাজ এখন কতটা উন্নত হয়ে গেছে, যেখানে একজন মেয়ে একজন ছেলের চেয়ে আরও বেশি এগিয়ে গেছে এবং মেয়েরা সব কিছু পারে, মানে ছেলেদের চেয়ে তারা বেশি অ্যাডভান্স। তবুও কেন আমাদের এই সমাজের কিছু মানুষের মধ্যে এই ধারণাটা এখনও থেকে গেছে যে মেয়ে মানে তাকে বিয়ে দিতে হবে, তাকে লেখাপড়া শেখাতে হবে না। যদিও সরকার কিন্তু প্রচুর প্রকল্প এনেছে মেয়েদের পড়াশোনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর মেয়েরা সত্যি ছেলেদের চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড, এটা আমি নিজে প্রমাণ পেয়েছি, তাই তোমাদেরকে বলছি। তাই এটা কিন্তু তোমরা মাথায় রাখবে এবং তোমরা যেহেতু আগামী দিনের শিক্ষক, তাই তোমরা কিন্তু এই মানসিকতাটা আগেই ঢুকিয়ে নাও এবং তোমরা চাকরি পাওয়ার পরে কিন্তু বিদ্যালয়ে প্রত্যেকটা ছাত্রীদের বিশেষ করে অভিভাবকদেরকে কিন্তু এই বিষয়গুলো বোঝাবে। ওকে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা অবশ্যই করে নাও, লিখে নাও, কারণ এটা তোমাকেও ধরতে পারে। আমি তোমাকে বলে দিচ্ছি এটা তোমাকেও ধরতে পারে, এটা লিখে নাও। আরও দুটো প্রশ্ন আছে, বিদ্যালয় ছুটের কারণ কি, আমি তো এটার মধ্যেই বলে দিলাম। ঠিক আছে, আর দুটো আছে এখানে দেখতেই পাচ্ছ। শিক্ষার উপকরণগুলির মধ্যে সবথেকে সহজলভ্য কোনটি? এটা ব্ল্যাকবোর্ড এবং চক, বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। আর এখানে অপারেশন ব্ল্যাকবোর্ড আছে, তোমরা জানো যে অপারেশন ব্ল্যাকবোর্ড এটা এনইপি 1886 মনে হয় এসেছিল রাজীব গান্ধীর আমলে। তো এই বিষয়টা নিয়ে আমি একটা ক্লাস তোমাদেরকে দেবো, ইউটিউবে ফ্রিতে দেবো, তোমরা অনেকেই বলেছিলে। তো এই 4টা প্রশ্ন কিন্তু তোমরা লিস্ট করে নিও, এর মধ্যে থেকে একটা তোমাকে হয়তো ধরতেই পারে। তো এবার আমি আলোচনা করব যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসবে। তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, কারণ বিজ্ঞাপন বিরতি বলাটা ঠিক ভুল। আমরা একটা কোর্স এনেছি এবং হ্যাঁ এটা একটা কোর্স, এটার জন্য আমরা সামান্য কিছু তোমাদের কাছে নিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবে, অনেকেই বলেছিল যে স্যার আপনারা এই ফিসটুকুটা কেন নিচ্ছেন। তো দেখো একটা কথা তোমরা মনে রাখবে যে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু মূল্য থাকে, আর যদি কোনো কিছুর মূল্য না থাকে তাহলে সেটা হয়ে যায় মূল্যহীন। আমরা কিন্তু ইউটিউবে ফ্রি ক্লাস দিয়েছিলাম, তোমরা কেউ সেই ক্লাসগুলো দেখোনি, তো সেই জন্য আমরা বাধ্য হয়ে পেইড ক্লাস এনেছি এবং এখানে আমরা প্রচুর পিডিএফ দিচ্ছি। তো সেই পিডিএফগুলো টাইপ করার জন্য, একটা বড় কোর্স অপারেট করার জন্য, একটা ইউটিউব চ্যানেল অপারেট করার জন্য একটা সামান্য ফিস তোমাদের কাছ থেকে আমরা নিচ্ছি। তো দেখো এখানে আমাদের কোর্সও আছে, পিডিএফও আছে, এখানে সব ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন আমরা আলোচনা করেছি। তোমরা চাইলে পিডিএফগুলো নিতে পারো। এখানে 7টা পিডিএফ বেরিয়েছে পরবর্তীকালে, 7 নম্বরটা এখনও বেরিয়ে গেছে। তো 7টা পিডিএফের দাম মাত্র 50 টাকা, 6টা পিডিএফের দাম 50 টাকা এবং পরেরটার দাম আরও 15 টাকা, অর্থাৎ 65 টাকাতে তোমরা আমাদের এই 7টা পিডিএফ পেয়ে যাবে, যে পিডিএফগুলোতে ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন্স ডিসকাস করা আছে। তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে এই পিডিএফগুলো রিভিউগুলো দেখে নিতে পারো, ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আর সবথেকে বেস্ট হবে আমাদের কোর্স নেওয়া, কারণ তোমরা জানো যে এই কোর্সটি হলো ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্টারভিউ কোর্স। এই কোর্সে প্রায় 2500 থেকে 2600 প্লাস ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে। আমরা 3000 ক্যান্ডিডেট পর্যন্ত অ্যাডমিশন নেব এবং তারপরে কিন্তু আমরা এই কোর্সটা বন্ধ করে দেবো, মানে অ্যাডমিশনটা আমরা বন্ধ করে দেবো। তো তোমরা যারা এখন আমাদের এই কোর্সটা নাওনি, আমি বলবো যে মাত্র 499 টাকা আমাদের এই কোর্সের প্রাইস। তবে আজকে রাত্রি 12টার আগে তোমরা যদি জয়েন করো তো 350 টাকা, আর এটা শুধু তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, মানে মাসে মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। একবার পেমেন্ট করো, যতদিন না পর্যন্ত তোমার ইন্টারভিউ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এই কোর্সটা ব্যবহার করতে পারবে। তো এই কোর্সটা তোমরা নাও এবং তোমরা চাইলে এই কোর্সের কিছু ফ্রি পিডিএফও পেতে পারো। আমি বলে দেবো তোমরা কিভাবে পাবে, একটু ধৈর্য ধরো। তো কিভাবে জয়েন করবে আমি বলে দিচ্ছি। এই যে স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে রয়েছে। তোমরা এই নাম্বারে যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করো। তোমরা চাইলে পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপে সেই পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দাও, তাহলে আমরা তোমাদেরকে আমাদের কোর্সে জয়েন করিয়ে নেব। আর একটা অফার আজকেও রয়েছে, তোমরা যদি 350 টাকা দিয়ে আজকেই কোর্সটা পারচেস করো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বইগুলোই, যতগুলো পিডিএফ বই বেরোবে ইন্টারভিউ রিলেটেড, আমরা 10টা পিডিএফ বই বের করবো, সেইগুলো কিন্তু তোমরা ফ্রি পেয়ে যাবে। ওকে, আর আরেকটা কথা বলে রাখি, আমাদের এই কোর্সে কিন্তু আমরা বিগত দিনে ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো আলোচনা
ধরা হয়েছে যেই প্রশ্নগুলো সেইগুলোর উপরে কিন্তু আমরা টপিক ওয়াইজ ডিসকাস করেছি এবং তার সাথে বিশেষ করে তোমরা জানো যে নিউ এডুকেশন পলিসি 2020 এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন ধরা হয়েছে, বিশেষ করে এটার স্ট্রাকচারের উপরে। তো এটার স্ট্রাকচারের উপরে সব থেকে সহজে আমরা কিন্তু একটা ভিডিও ক্লাস এনেছি এবং তাছাড়াও রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 বলো বা সর্বশিক্ষা মিশন বলো, নির্মল বিদ্যালয় অভিযান বলো বা যাবতীয় কিছু যেমন মিড ডে মিল স্কিম বা শিক্ষায় সমসুযোগ বা যা যা রয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেগুলো ইন্টারভিউয়ে ধরতে পারে, তো সেইগুলোর উপরে কিন্তু আমরা ভিডিও ক্লাসও এনেছি। তাই তোমরা এই কোর্সটা ইমিডিয়েটলি জয়েন করতে পারো। ওকে, তো এবার আমি আসছি আমাদের মূল যেটা টপিক, ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসছে, আর তার সাথে আরও কিছু তোমরা কথা বলেছিলে যে 2022-24 সেশনে যারা ডিএলএড করেছে তারা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো এই বিষয়ে আমি আমার নিজস্ব মতামত দিচ্ছি যে 2022-24 সেশনে যারা ডিএলএড করেছে তারাও কিন্তু ইন্টারভিউয়ে বসতে পারবে, ঠিক আছে, কারণ তাদের রেজাল্ট আসার পরেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশানটা আসবে। আর হ্যাঁ, কবে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে সেটাও বলবো, তবে তার আগে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে আমাকে যে ডিপিএসসিতে ইন্টারভিউ হবে নাকি জেলার কোনো স্কুলকে রিজার্ভ নিয়ে ইন্টারভিউ হবে নাকি এপিসি ভবনে ইন্টারভিউ হবে। তো দেখো গতবার যে ইন্টারভিউটা হয়েছিল সেটা কিন্তু এপিসি ভবনে হয়েছিল, কারণ সেখানে তোমরা জানো যে ক্যান্ডিডেট প্রচণ্ড কম ছিল এবং স্টেপ বাই স্টেপ ইন্টারভিউ হয়েছিল। তো এবার আমার মনে হচ্ছে যে যেহেতু এবার ক্যান্ডিডেট প্রচুর রয়েছে, প্রায় 50,000-এর মতো ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে, তার বেশিও হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু এবার ইন্টারভিউটা ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমরা অনেকেই বলেছিলে যে কত ইন্টারভিউ নোটিফিকেশান আসার কতদিন পরে ইন্টারভিউ শুরু হবে। তো দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, অনেকেই হয়তো বলছে যে আজকে ইন্টারভিউ নোটিফিকেশান দেবে, তার 1 মাসের মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো দেখো এমনটা কোনোভাবেই পসিবল না। আজকে যদি ইন্টারভিউ নোটিফিকেশান দেয়, আমি ধরলাম যে আজকে যত তারিখ আছে, আচ্ছা আজকে ধরলাম 1 তারিখ, আমি এটা ধরছি, ঠিক আছে, তো আজকে ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হলো, তো আজকে থেকে 5 দিন পর বা 6 দিন পরে ফর্ম ফিল আপ শুরু হবে। সেই ফর্ম ফিল আপ 1 মাস ধরে চলবে। তো কত গেল, 1 মাস চলে গেল, 1 মাস 5 দিন। তারপরে সেই ফর্মে কেউ যদি কোনো ভুল করে থাকে সেটার জন্য এডিটিং করার একটা সময় দেওয়া হয়, তো সেটার জন্য আরও 15 দিন লাগে। তো 1 মাস 15 দিন চলে গেল, তারপরে আবার অ্যাডমিট কার্ড বেরোনো আরও যাবতীয় রয়েছে। তো সেই ক্ষেত্রে মিনিমাম 2 মাস, কিন্তু 2 থেকে 3 মাস তোমাদের সময় তোমরা পাবে ইন্টারভিউ নোটিফিকেশান আসার পরে। এবং তারপরে যদি এপিসি ভবনে ইন্টারভিউ হয় তো সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ইন্টারভিউ চলবে, অর্থাৎ 7-8 মাস ধরে সেই ইন্টারভিউটা চলবে, ঠিক আছে। এটা কিন্তু পুরো সত্যি কথা। একটা কথা মনে রাখবে, আমি এই ভিডিওটাকে আরেকটু তোমাদের কাছে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য এরকমটা বলে দিতে পারতাম যে ডিপিএসসিতে যদি ইন্টারভিউ হলো এবং 1 মাসের মধ্যে সব কমপ্লিট, এগুলো বলে দিতে পারতাম, কিন্তু তোমরা 22-এর নিয়োগটা একবার ফলো করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত দিন ধরে কত স্টেপে ইন্টারভিউ হয়েছে, এটা তোমরা বুঝতেই পারবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আরও 1 বছর পরে অর্থাৎ 2025-এর শেষে, অর্থাৎ 2025-এর ডিসেম্বরে তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে এবং 2026 সালটা তোমাদের জন্য খুবই সুন্দর হবে, অর্থাৎ 1 বছরের মধ্যে তোমরা জয়েনিং করবে, এটা আমি শিওর তোমাদেরকে দিচ্ছি। তো সেক্ষেত্রে আর গৌতম পাল কিন্তু বলেছেন যে 6 মাসের মধ্যে একটা টেট পরীক্ষা হবে, তো 6 মাসের আগেই কিন্তু তোমাদের ইন্টারভিউটা শুরু হয়ে যাবে। তো এবার আমি আসছি মূল বিষয় যেটা, সেটাতে যে ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে। তো দেখো পর্ষদ সভাপতি কিন্তু বারবার বলেছেন যে ইন্টারভিউ নোটিফিকেশানটা রেডি আছে এবং শূন্যপদ পেলে কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বছর ডিসেম্বরে অনেক টেট পাস ক্যান্ডিডেটের বয়স কিন্তু 40+ হয়ে যাবে, তো পরবর্তীকালে নোটিফিকেশান আসলে তারা কিন্তু সুযোগ পাবে না। তো এই বিষয়টাও কিন্তু পর্ষদ মাথায় রেখেছে এবং সেই জন্য আমরা বলতে পারি যে তো ডিসেম্বরেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশানটা আসছে। এবার বাকিটা সময়ের অপেক্ষা, দেখা যাক কী হয়। তবে আমার বিশ্বাস, আমার একদম ব্যক্তিগত বিশ্বাস যে ডিসেম্বরেই ইন্টারভিউ নোটিফিকেশান আসছে। আমরা দেখেছি ইন্টারভিউয়ে কিন্তু অনেকজনকে 1 করে 2ও দেওয়া হয়েছে 10-এর মধ্যে, মানে ইন্টারভিউয়ে 1 এবং অ্যাপটিটিউড টেস্টে 1, টোটাল 2ও দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে ইন্টারভিউয়ের প্রস্তুতিটা ভালো করে নিয়ে রাখো, কারণ এটাই কিন্তু সুযোগ চাকরি পাওয়ার মতো পাওয়ার জন্য। এরপরে আবার দেখবে ওই 29 সাল 28 সালে কিন্তু নোটিফিকেশান আসবে, তারপরে কিন্তু আসবে না, কারণ তার মাঝখানে কিন্তু ভোট টোট নেই, কোনো ইস্যুই নেই যে নোটিফিকেশান দেবে। তো তোমরা প্রস্তুতিটা শুরু করে দাও এখনই। আর হ্যাঁ, আমাদের কাছে প্রিপারেশন নিতে হবে এরকম আমরা কখনোই বলিনি, তোমার যদি মনে হয় যে আমার কাছে নিব তাহলেই নাও। আর আমি তোমাদেরকে একটা ফ্রি পিডিএফ আজকে দিতে চাই, আমি বলেছিলাম যে যারা ভিডিওটা শেষ অবধি দেখবে তাদের জন্য একটা ফ্রি পিডিএফ দেবো। তো সেই পিডিএফটা হলো ইন্টারভিউ সংক্রান্ত 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের একটি পিডিএফ। তো সেটা পাওয়ার জন্য এই যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ,
8918259248। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে INT লিখে SMS করো, আমি তোমাদেরকে PDF দিয়ে দেবো। তোমরা যারা ভাবছো যে এই নাম্বারটা সেভ করতে তোমাদের বিরক্ত লাগছে, তো তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, দেখবে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে এসে INT লিখে SMS করো। আর যাদের একাডেমিক কম আছে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো, তোমরা কিন্তু ভাবো না যে তোমরা চাকরিটা পাবে না, তোমরাও প্রস্তুতি নাও, ভালো করে প্রস্তুতি নাও। তোমরা টার্গেট নাও যে ইন্টারভিউয়ে তোমাকে 5 পেতে হবে এবং অ্যাপটিটিউড টেস্টে 5 পেতে হবে, টোটাল 10-এ 10 পেতে হবে। এই টার্গেট নিয়ে তোমরা প্রস্তুতি নাও। আমার বিশ্বাস যে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কেউ বসে থাকবে না, তারা সবাই চাকরি পাবে, আর যারা অযোগ্য তারা চাকরি পাবে না, এটা কিন্তু আমার বিশ্বাস। তাই তোমরা সকলেই প্রস্তুতি শুরু করে দাও, শেষ চেষ্টা সবাই করো। আর আশা করছি তোমাদের সকলের জন্য ভালোই হবে এবং তোমাদের সকলকে বেস্ট অফ লাক আগামী দিনের জন্য।